তার ঘরে টেলিভিশন আছে। কোন টেলিভিশন? এই টেলিভিশন। এটা হলো টেলিভিশন। যদি আপনারা প্রমাণ করতে চান আমি প্রমাণ দিতে পারি। আমি যদি একটা প্রমাণ দিয়ে আপনারা দুটো দেবেন, আপনারা কথা দিন, আপনারা যে কটা প্রমাণ দেবেন তার চেয়ে বেশি একটা প্রমাণ আমি দেবো। দেখা যায় ওই লীলা একজন দেখেছিলেন, তিনি আমাদের সবাই প্রাতঃস্মরণীয় বন্দনীয়। গল্প করেন না। একজন ব্যক্তি দেখেছিলেন জানেন, তিনি আমাদের প্রাতঃস্মরণীয়, বন্দনীয়, পূজনীয়। তিনি কে? তিনি হলেন ষড় গোস্বামীর অন্যতম শ্রীপাদ সনাতন গোস্বামী পাদ। এই নামটা এর আগে শুনেছেন কোথাও? শুনছেন না? ছয় গোস্বামী তার অন্যতম যিনি, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই ছয় গোস্বামী তার অন্যতম ছিলেন সনাতন গোস্বামী পাদ। ইনি দেখতেন। একদিন হয়েছে কি ওনার আশ্রমে বৃন্দাবনে মানস গঙ্গার তীরিত ওনার ভজন মন্দির, তা আশ্রমে বসে বিকেল 4টে বাজে উনি ধ্যানে বসে আছেন। ঠিক সেই সময় কলকাতার কয়েকজন ভদ্রলোক অ্যাম্বাসাডার গাড়ি নিয়ে, 5 জন, ড্রাইভার 1 জন আর 4 জন, অ্যাম্বাসাডার গাড়ি নিয়ে প্রসিদ্ধ সিদ্ধ মহাজন সনাতন গোস্বামীকে দেখতে গেছেন। তখন তিনি প্রকট আছেন, বৃন্দাবনে ভজন আছেন। তা যে আশ্রমে বাইরে রাস্তায় নেমেছেন, সড়কে নেমে ওই বাঁশের বেড়াটা ফাঁকা করে যাচ্ছেন, উনি বসে থাকতে থাকতে হঠাৎ বললেন, দূর বেরো, বেরিয়ে যা, দূর হয়ে যা, মার মার, আরে কি আছিস মার। থমকে দাঁড়িয়ে বলছে, কি হলো? আমরা একজন সিদ্ধ মহাত্মাকে দেখতে এলাম, আর তিনি আমাদের আসার জন্য অভ্যর্থনা তো করলেন না, আমরা বাঁশের বেড়াটা ঠেলে যাচ্ছি দেখে আমাদের দূর দূর করে মার করে তাড়িয়ে দিল। এই সিদ্ধ পুরুষ একদম চুপ থাকবেন, সাইলেন্ট থাকবেন, মজা বাজবে, মজা আছে। যেই বের করে দিল ওরা আবার সেই বাঁশের বেড়াটা টেনে দিয়ে চলে গেল। এই একটু মানুষের দলে পড়ে না। ইনি নাকি বৃন্দাবনের সিদ্ধ মহারাজ, সবাই এনার নাম করে, প্রশংসা করে, দেখার জন্য পাগল হয়ে যায়। আমরা তো এত আশা করে কলকাতা থেকে গাড়ি ছুটিয়ে বৃন্দাবনে এলাম, প্রায় 32-33 ঘন্টা সময় লাগে। এই একটা মানুষের দলে পড়ে একটা মানুষ বাড়ি ফিরে চলে গেছে। কলকাতায় ফিরে এসে যারা বলেছিল যে মহাত্মাকে দেখে এসো, সনাতন গোস্বামী পাদকে দেখে এসো, তাদের কাছে এসে বলছেন, কি গো আমাদের ভুল জায়গায় পাঠালে কেন? বলুন একটা মানুষ কেন, কি মনে হবে? বলে আমরা গেলাম, আমাদের আপ্যায়ন তো দূরের কথা, বাঁশের বেড়াটা ঠেলে যাচ্ছিলাম, আমাদের দেখতে পেয়ে মার দূর দূর তাড়া করে তাড়িয়ে দিল। হতেই পারে না। বলে অবশ্যই মিথ্যা বলছি, ড্রাইভারকে জিজ্ঞেস করো। ড্রাইভার বললেন, হ্যাঁ আমি তো ছিলাম সেখানে। ঠিকই বলে আজকের আবার যেতে হবে গাড়ি ভাড়া আমি দেবো, আমার সঙ্গে